কেড়ে লহ নয়নের আলো, পাপ নয়ন কর অন্ধ। কেড়ে লহ নয়নের আলো, পাপ নয়ন কর অন্ধ। চির যৌবনিকা পড়ে যাখে, নিভে যাক রবি তারা চন্দ্র। পাপ নয়ন কর অন্ধ। হে প্রভু, তৃতীয় অধ্যায় কর্মযোগে তুমি বলেছ, যস্তিন ইন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভত অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগমসক্তং সা বিশিষ্যতে। নিয়তং কুর্মু কর্মত্বং কর্ম য়ায় কর্মণঃ শরীরযাত্রাপি চ তেন প্রসিদ্ধেদ কর্মণঃ। যজ্ঞার্থাৎ কর্মণো হত্র লোকহয়ং কর্মবন্ধনাঃ। তদর্থং কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গং সমাচর। সহযোগ্যা প্রজা শিষ্টা পুরোবাচ প্রজাপতি। অনেন প্রসিদ্ধেষ্ঠোদ্ধমেষ ওহতিষ্ঠ কামধুক্। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ। পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরমাব্যপসতঃ। অর্থাৎ, যে মূঢ় ব্যক্তি হস্ত পদ বাক্যাদি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করিয়া মনে মনে শব্দ রসাদি ইন্দ্রিয় বিষয় স্মরণপূর্বক অবস্থান করে, তাহাকে মিথ্যাচারী বলে। কিন্তু যিনি বিবেকযুক্ত মনের দ্বারা চক্ষু কর্ণাদি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সংযত করিয়া অনাসক্তভাবে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মানুষ্ঠান করে, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা শ্রেষ্ঠ। অর্থাৎ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও পঞ্চ কর্মেন্দ্রিয়ের উল্লেখ এখানে ভগবান করিলেন। পঞ্চ কর্মেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক ও পঞ্চ জ্ঞানেন্দ্রিয় বাক পানি পায়ু পাদ উপস্থ ও একাদশ ইন্দ্রিয় মন, এই দিয়ে ভগবানের সেবা করতে হবে, ভগবানের স্বরূপ বিবেচনা করতে হবে, স্বরূপ উপলব্ধি করতে হবে। আমরা যদি সেই চক্ষু দিয়ে ভগবানের স্বরূপ যদি দেখতে না পাই, ভগবানের সেই রূপ যদি বর্ণনা করতে না পারি, তাহলে সেই চক্ষু অন্ধ হয়ে যাওয়াই উচিত। কান্ত কবি রজনীকান্ত সেনের তার এই সঙ্গীত রচনায় আর ভগবানের এই কর্মযোগ তৃতীয় অধ্যায়ের কত সুন্দর মিল। কেড়ে লহ নয়নের আলো, পাপ নয়ন কর অন্ধ। কেড়ে লহ নয়নের আলো, পাপ নয়ন কর অন্ধ। চির যৌবনিকা পড়ে যাখে, নিভে যাক রবি তারা চন্দ্র। পাপ নয়ন কর অন্ধ। হরে লহ শ্রবণের শক্তি, থেমে যাক জলদের মন্দ্র। হরে লহ শ্রবণের শক্তি, থেমে যাক জলদের মন্দ্র। সৌরভ চাহিনা বিধাতা, রুদ্ধ কর হে নাসারন্ধ্র। পাপ নয়ন কর অন্ধ। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ। পরস্পরং ভাবয়ন্তঃ শ্রেয় পরমাব্যপসতঃ। ইষ্টান ভোগান হি वो देवा दर्शन्ते योग्य भाविताः। तदर्थान् प्रदायभ्य यो भुङ्क्ते तेन एव सः। यज्ञ शिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषै। भुञ्जते ते त्वघं पाप ये पचन्त्यात्मकारणात्।
এই যজ্ঞ দ্বারা তোমার ইন্দ্রিয় দেবতাগণের সংবর্ধনা করো। দেবতাগণও তোমাদিগকে বৃষ্টাদি দ্বারা শস্য আদি উৎপাদন পূর্বক অনুগৃহীত করুন। এই রূপে পরস্পরের ভাবনা দ্বারা তোমরা পরম মঙ্গল লাভ করিবে। সাদহর হে কৃপা সিন্ধু, চাহিনা ধরার মকরন্দ, স্পর্শ কর হে হরি, লুপ্ত করে দাও অসারণী স্পন্দ, পাপ নয়ন কর অন্ধ। হে প্রভু, আমার জিহ্বা যদি তোমার প্রসাদ গ্রহণের স্বাদ আস্বাদন না করতে পারে, সেই রকম জিহ্বা আমার দরকার নেই। সাদহর হে কৃপা সিন্ধু, চাহিনা ধরার মকরন্দ, স্পর্শ কর হে হরি, লুপ্ত করে দাও অসারণী স্পন্দ, পাপ নয়ন কর অন্ধ। তুমি মূর্তিমান হয়েছো প্রাণে, তুমি মূর্তিমান হয়েছো প্রাণে, শব্দ পর স্বরূপ রসগন্ধ। যেরূপ বলেছেন ভগবান, এই যজ্ঞ দ্বারা তোমরা ইন্দ্রিয়াদি দেবতাগণের সংবর্ধনা করো, অর্থাৎ ইন্দ্রদেবেরও সংবর্ধনা করতে হবে, এবং দেবতাগণ তোমাদিগকে বৃষ্ঠাদি দ্বারা শস্য আদি উৎপাদন পূর্বক অনুগৃহীত করুন। মানে আমাদের যত শস্য উৎপাদন হয় তা ভগবানের সেই বিষ্ঠারই রূপ। এই রূপে পরস্পরের ভাবনা দ্বারা তোমরা পরম মঙ্গল লাভ করিবে। দেবতাগণ যজ্ঞ দ্বারা আরাধিত হইয়া তোমাদিগকে বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করিবেন। সুতরাং এই দেবতা প্রদত্ত বস্তু দেবতাদিগকেই নিবেদন না করিয়া যিনি ভোগ করেন তিনি নিশ্চয় চোর। অতএব অনিবেদিত অন্ন ব্যঞ্জনাদি অপবিত্র। ভগবানকে সবসময় অন্ন ব্যঞ্জন নিবেদন করে সেই প্রসাদ আস্বাদন করতে হবে। আর সেই প্রসাদ আস্বাদন যদি আমরা না করতে পারি, সেই জিহ্বা অসার হয়ে যাওয়াই বাঞ্ছনীয়। তাই কান্তকবি রজনীকান্ত সেনও তিনি বলছেন, সাদহর হে কৃপা সিন্ধু, চাহিনা ধরার মকরন্দ, স্পর্শ কর হে হরি, লুপ্ত করে দাও অসারণী স্পন্দ, পাপ নয়ন কর অন্ধ। অন্যাদ ভবতি ভূতানি পর্জন্যদম দন্ন সম্ভবাঃ, যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভবা, কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্ম অক্ষর সমুদ্ভবাম, তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতাম। অর্থাৎ কর্মযোগের 13 নম্বর, 14 নম্বর ও 15 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, যে সদাচরগণ যজ্ঞাবশেষে বা নিবেদিত অন্ন ভোজন করেন তাহারা সকল পাপ হইতে মুক্ত হন। যে পাপাচারগণ কেবলমাত্র নিজের জন্য অন্ন পাক করে তাহারা পাপান্ন ভোজন করে। বারংবার ভগবান এই বলেছেন। অতএব প্রসাদ ভক্ষণ করাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। অন্ন হইতে প্রাণীদিগের শরীর উৎপন্ন হয়, মেঘ হইতে অন্নের উৎপত্তি হয়, যজ্ঞ ধূম হইতে মেঘ সৃষ্ট হয়, এবং যজ্ঞ অপূর্ব অদৃষ্ট কর্মফল
বেদ বিহিত হইতে উৎপন্ন হয়। যজ্ঞাদি কর্ম বেদ হইতে উৎপন্ন জানিবে। বেদ অক্ষর পরমাত্মা হইতে সমুদ্ভূত, অতএব সর্বত্র সর্বত প্রকাশক বেদ সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। হে পার্থ, যে ব্যক্তি এই প্রকারের ঈশ্বর কর্তৃক প্রবর্তিত কর্মচক্র অনুগামী না হয়, সেই ইন্দ্রিয়াসক্ত পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তাহার কোনো কর্তব্য নাই। আত্মজ্ঞানীর ইহ জগতে কর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নাই। কর্ম না করিলেও তাহার কোনো প্রত্যবায় হয় না, এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত কোনো প্রাণীতে তাহার কোনো প্রয়োজন সম্বন্ধ নাই। অতএব তুমি অনাসক্ত হইয়া সর্বদা কর্তব্য বা নিত্য কর্মের অনুষ্ঠান করো। কামনা শূন্য হইয়া কর্ম করিলে মানুষ নিশ্চয় মুক্তি লাভ করিবে। জনক, অশ্বপতি প্রভৃতি রাজর্ষি নিষ্কাম কর্ম করিয়া মোক্ষ লাভ করিয়াছেন। সুতরাং লোক সংগ্রহের নিমিত্ত তোমরা নিষ্কাম কর্ম করা উচিত। কোনো সম্প্রদায়ের শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা আচরণ করেন, সেই সম্প্রদায়ের সাধারণ লোকে তাহা অনুসরণ করে। তিনি যে লৌকিক বা বৈদিক কর্ম প্রামাণিক বলিয়া অনুষ্ঠান করেন, অন্য লোকে তাহা অনুসরণ করে। হে পার্থ, স্বর্গমর্তে আদি 3 লোকে আমার কোনো কর্তব্য কর্ম নাই এবং আমার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য বস্তু নাই। তথাপি আমি লোক কল্যাণের নিমিত্ত সর্বদা কর্মব্যাপৃত আছি, কর্মত্যাগ করি নাই। হে পার্থ, যদি আমি অনলস হইয়া শুভ কর্ম প্রবৃত্ত না হই, তবে মানবগণ সর্বপ্রকারে আমার অবলম্বিত পথেরই অনুবর্তিত হইবে, অর্থাৎ অলস হইয়া কর্ম ত্যাগ করিবে। যদি আমি কর্ম না করি, লোক স্থিতিকর কর্মের অভাবে এই সকল লোক উৎসন্ন হইবে। আমি বর্ণ সংকরাদি সামাজিক বিশৃঙ্খলা হেতু এবং সেই জন্য প্রজাগণের বিনাশের কারণ হইব। হে ভারত, অজ্ঞানীগণ অনাসক্ত হইয়া যেরূপ কর্ম করেন, জ্ঞানীগণ অনাসক্ত হইয়া লোকশিক্ষার জন্য সেইরূপ কর্ম করিবেন। জ্ঞানীগণ কর্মাসক্ত, জ্ঞানহীনগণের বুদ্ধিভেদ জন্মাইবেন না। তাহারা অবহিত চিত্তে সকল কর্ম অনুষ্ঠান করিয়া জ্ঞানহীন দিগকে কর্মে প্রবৃত্ত করিবেন। প্রকৃতির গুণত্রয় শরীরেন্দ্রিয় সংঘাতে পরিণত হইয়া লৌকিক ও বৈদিক সমস্ত কর্ম সম্পাদন করে। অহংকার দ্বারা যাহারা চিত্ত বিমূঢ় হইয়াছে, তিনি আমি কর্তা এইরূপ মনে করিবেন। হে মহাবাহ, সত্যগুণের পরিণাম চক্ষু, কর্ণাদি ইন্দ্রিয় সকল, তমগুণের পরিণাম রূপ ও রসাদি বিষয় সকলকে প্রবৃত্ত আছে, কিন্তু আত্মা নিঃসঙ্গ। ইহা জানিয়া গুণ বিভাগ ও কর্ম বিভাগের যথার্থ তত্ত্বজ্ঞ কর্তৃত্বাভিমান ত্যাগ করেন। প্রকৃতির গুণ দ্বারা ভ্রান্ত ব্যক্তিগণ দেহেন্দ্রীয় সংঘাতের কর্মে অনাসক্ত হন, অর্থাৎ ফলের জন্য আমরা কর্ম করি এইরূপ অভিমান করেন। সর্বজ্ঞ আত্মবিদ সেই অজ্ঞ অনাত্মবিদ মন্দবুদ্ধি ব্যক্তিগণকে বিচালিত করিবেন না। পরমেশ্বরের জন্য ভৃত্যবৎ কর্ম করিতেছি, এই বুদ্ধি দ্বারা আমাতে সমস্ত কর্ম সমর্পণ করিয়া ফলাভিসন্ধি রহিত মমত্বহীন ও লোকশূন্য হইয়া তুমি যুদ্ধ করো। যাহারা নিষ্কাম কর্ম বিষয়ে শ্রদ্ধাবান ও অসূয়াশূন্য হইয়া আমার এই মত সর্বদা অনুষ্ঠান করেন, তাহারাও ধর্মে আদি কর্মের কর্তৃত্বরূপ বুদ্ধিরূপ বন্ধন হইতে মুক্ত হয়। কিন্তু যে অশ্রদ্ধাবান ব্যক্তি আমার এই বাক্যের নিন্দা করে এবং উহা পালন করেন না, সেই বিবেকহীন ব্যক্তিগণকে সর্বজ্ঞান মূঢ় পরমার্থ ভ্রষ্ট বলিয়া জানিও। জ্ঞানীও স্বীয় প্রকৃতির অনুরূপ কার্য করেন। অজ্ঞানের কি কথা!
প্রাণীগণ শশ প্রকৃতিতে অনুসরণ করেন, এই জন্য মদুপবিষ্টিত স্বধর্ম আচরণ করিতে পারে না। সুতরাং আমার বা অন্যের শাসন বা নিষেধে কি ফল হইবে? সকল ইন্দ্রিয়ের অনুকূল প্রতিকূল বিষয়ভেদে যথাক্রমে অনাসক্তি ও বিদ্বেষের অবশ্যম্ভাবী কিছুতেই উহাদের বশীভূত হইবে না। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, মানুষ কাহার দ্বারা চালিত হইয়া অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হইয়া পাপানুচারণে প্রবৃত্ত হয়? শ্রী ভগবান বলিলেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভবা মহাশন মহাপ্যাপ্ন্যা বিদ্যেনামিহ বৈরিণাম ধূমেনাব্রিয়তে বর্ণি যথার্দশ মলেন চ যতলবেনাবৃতৌ গর্ভস্তথা তেনেদমাবৃতম আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানিনা নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণ নলেন চ ইন্দ্রিয়াণি মনোবুদ্ধিরস্যাধিষ্ঠামনুচ্যতে এতৈর্বিমোহয়ত্যেষ জ্ঞানমাবৃত দেহিনাম। ভগবান বলিলেন, ইহা রজগুণ জাত দুষ্পরণীয় অত্যুগ্র কাম এবং ইহাই ক্রোধ। সংসারের ইহাকে মহাশাস্ত্র বলিয়া জানিবে। যেরূপ ধূম দ্বারা অগ্নি, ময়লা দ্বারা দর্পণ এবং জরায়ু দ্বারা গর্ভস্থ আচ্ছন্ন থাকে, সেইরূপ কামনা দ্বারা এই বিবেক বুদ্ধি আবৃত থাকে। হে কৌন্তেয়, এই কাম জ্ঞানীর চিরশত্রু, ইহা অনলের ন্যায় দুষ্পূরণীয়। এই তৃষ্ণারূপ কাম দ্বারা বিবেক বুদ্ধি আবৃত থাকে। অতএব আমরা দেখলাম ভক্তি মার্গের সব থেকে বড় শত্রু হচ্ছে কাম। এই কাম জ্ঞানীর চিরশত্রু, ইহা অনলের ন্যায় মানে আগুনের ন্যায় দুষ্পূরণীয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় সংকল্প বিকল্পাত্মক মন এবং নিশ্চয়াত্মিকা বুদ্ধি কামের আশ্রয় বলিয়া কথিত হয়। ইহাদিগের দ্বারা বিবেকগণ আবৃত করিয়া কাম দেহাভিমানী জীবকে ভ্রান্ত করে। হে ভারতবংশ শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয় দিগের বশীভূত করিয়া জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপরূপ এই কামকে পরিহার করো। স্থূল দেহ হইতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় হইতে মন এবং মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ। যিনি দেহাদি বুদ্ধ্যান্ত সকলের অভ্যন্তরে অবস্থিত, তিনি বুদ্ধির দ্রষ্টা, শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। হে অর্জুন, শুদ্ধ বুদ্ধি দ্বারা মনকে সমাহিত করিয়া বুদ্ধির দ্রষ্টা পরমাত্মাকে এই রূপে জানিয়া অজ্ঞানমূলক দুর্জয় শত্রু কামকে জ্ঞান দ্বারা মূলচ্ছেদক পূর্বক বিনাশ করো। তুমি মূর্তিমান হয়ে এসো প্রাণে, শব্দ স্বরূপ রসগন্ধ। হে প্রভু, তুমি মূর্তিমান রূপে আমার সামনে এসো। তুমি মূর্তিমান হয়ে এসো প্রাণে, শব্দ স্পর্শ রূপ রসগন্ধ এনে দাও অভিনব চিত্ত। হে প্রভু, তুমি যেমন অর্জুনকে বলেছ শুদ্ধ বুদ্ধি দ্বারা মনকে সমাহিত করিয়া বুদ্ধির দ্রষ্টা পরমাত্মাকে এইরূপ জানিয়া অজ্ঞানমূলক দুর্জয় শত্রু কামকে জ্ঞান দ্বারা মূলচ্ছেদক পূর্বক বিনাশ করো। অতএব আমাদের সেই মন, সুন্দর একটি মন তৈরি হয়ে যাবে। এনে দাও অভিনব চিত্ত, তুমি মূর্তিমান হয়ে এসো প্রাণে, শব্দ স্পর্শ রূপ রসগন্ধ
এনে দাও অভিনব চিত্ত, ভুঞ্জিতে সে মিলনানন্দ, পাপ নয়ন কর অন্ধ, কেড়ে লহ নয়নের আলো, পাপ নয়ন কর অন্ধ, চির যৌবনিকা পরে যাখে, নিভে যাক রবি তারা চন্দ্র, পাপ নয়ন কর অন্ধ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।